চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি এসএসসি-জিডির 2025-এর PYQ নিয়ে। আজকে 13 তারিখের ফার্স্ট শিফটের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্নে যাওয়া যাক। আজকের প্রথম প্রশ্নে বলা আছে 400টি আপেল প্রতি 100টি 1210 টাকায় কেনা হয়েছিল এবং 810 টাকা লাভে বিক্রি করা হয়েছিল। তাহলে প্রতি ডজন আপেলের বিক্রয় মূল্য কত হবে বের করতে বলা হয়েছে। তাহলে 100টা আমরা অনেকবার অনেক শিফটে এসেছে। 100টা যদি কিনতে হয় আমাকে কত টাকা দিতে হচ্ছে? 1210 টাকা। তাহলে আমি কিনেছি কতগুলো? 400টা। তাহলে 400টার দাম কত? 4 গুণ হয়ে যাবে, অর্থাৎ 4840 টাকা। তারপরে বলছে যে লাভ কত টাকা? 860 টাকা। তাহলে হয়ে গেল এটা 5700 টাকা, তাই না? 5700 টাকা। এটা কতগুলোর দাম? এটা 400টার দাম কতগুলো? 5700 টাকা বিক্রয় দাম। এটা বিক্রয় মূল্য, দাম না, বিক্রয় মূল্য। এবার যদি 400টার বিক্রয় মূল্য বলে প্রতি ডজন মানে কতগুলো হয়? 12টা। তো 12টার দাম বার করতে বলছে। তাহলে 5700 ইন্টু কত হবে? 12 ডিভাইডেড বাই 400। 0 0 0 0 কাটা, 4 দিয়ে কাটবো, কাটলে কত হবে? 3। তাহলে 57 3 3 7 21 1 হাত থেকে 2 15 2 17 171। তাহলে উত্তর দাঁড়ালো কত? 171, যেটা রয়েছে আপনার অপশন নাম্বার সিতে। নেক্সট অঙ্ক। আশিসের 2 নাতি কেতান ও মহেশকে 15 বছর বয়সে কেতান ও আশিসের সম্পদ থেকে কিছু পরিমাণ টাকা দেয়। 16 বছর বয়সে মহেশ বাকি টাকা পায়। কেতান ও মহেশের 23 বছরেই টাকা পাবে। ততক্ষণ পর্যন্ত টাকা ব্যাংকে জমা থাকবে এবং বার্ষিক 4% সুদে পাবে। যখন দুজনেই 23 বছর হবে তারা তখন একই পরিমাণ টাকা পাবে। আশিস প্রথমে মহেশকে কত টাকা দিয়েছিল? তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখো, যে কেতান ওর বয়স কত আছে? 15 বছর। আর কত আছে? আরেকজন আছে, কি আছে তোমার? মহেশ। এর বয়স কত বছর? এর বয়স বলছে 16 বছর। দুজনে পাবে কত বছরে? 23 বছরে। তাহলে এর টাকা কত বছর? 8 বছর খাটলো, আর এর টাকা কি হলো? 7 বছর খাটবে। যার টাকা এটা সময়টা কম, সময় কম খাচ্ছে, সময় কম মানে টাকা কি হবে? বেশি হবে। আর যার সময় বেশি তার টাকা কি হবে? কম হবে। এবার 4% আমরা ভাঙাবো। 4% মানে কি হবে? 4% মানে 1/25। যেহেতু এজের পার্থক্য, এজ গ্যাপটা কত? 1 বছরের পার্থক্য হচ্ছে না, সবসময় 1 বছরই হচ্ছে। তার জন্য 25 থাকলে কত হয়? এটা 26 হয়ে যাবে। 25 কে 26 রেশিওতে পাবে। তাই টোটাল এখানে গেল 51। দুটার যোগফল কত হচ্ছে? 51 মানেই কত আসবে আমাদের? 25,500 টাকা। এবার বলা আছে, লাস্টের লাইনে বলা আছে যে প্রথমে মহেশকে কত টাকা দিয়েছিল। তাহলে মহেশের দেখো, মহেশের এখানে কি বলছিলাম? মহেশের টাকাটা কি কম, সময়টা কম, তার মানে টাকার পরিমাণটা কি হবে? বেশি হবে। সময় কম, টাকা বেশি। তাহলে টাকা কোনটা বেশি? 26 আর 25-এর মধ্যে 26-এর ভ্যালু আমাদের বার করতে হবে। 26-এর ভ্যালু কত? এখানে কত দিয়ে গুণ করছে? এটা 500 দিয়ে গুণ। তাহলে এখানে কত? 500 দিয়ে গুণ। তাহলে গুণ করলে দাঁড়াবে এটা কত? 13,000 টাকা। তাহলে কত হাজার টাকা? উত্তর 13,000 টাকা। তাহলে মহেশকে 13,000 টাকা দেওয়া হয়েছে, যেটা আমি রয়েছে অপশন নাম্বার ডিতে। নেক্সট অঙ্ক। পরপর 3 মাসে জ্বালানির দাম 25%, 35%, 40% কমে, কিন্তু চতুর্থ মাসে 60% বৃদ্ধি পায়। চতুর্থ মাসে জ্বালানির দাম মূল দামের তুলনায় কত শতাংশ বৃদ্ধি বা কমানো হয়েছে? তাই তো। তাহলে 25%, প্রথমে 25% টাকা ভাঙায়। 25% মানে কত? 1/4। 35% কে ভাঙায়। 35% মানে কি হয়? এটা 7/20। তারপরটা আছে 40% মানে 2/5। আর তারপরে 60% মানে 3/5 হয়েছে। এবার প্রথমটা কমে গেছে, মানে 4 থাকলে কমে কত হয়ে গেছে? সেটা 3 হয়ে গেছে। 20 থাকলে সেটা কত হয়ে গেছে? 13 হয়ে গেছে। তারপরে কত হয়ে গেছে? এটা 5 থাকলে 3 হয়ে গেছে। আর তারপরে কত? 5 থাকলে এটা হয়ে গেছে 8 হয়ে গেছে, যেহেতু লাস্টেরটা বৃদ্ধি পেয়েছে, তাই না? বৃদ্ধির কথা বলা আছে। এবার বৃদ্ধির কথা বলে দেখো, তাহলে আমরা একটু কাটাকাটি করে নিই। 4 দিয়ে এটাই কাটবো, 4 দুগুণি 8, 2 দিয়ে এ কাটবো, কাটলে হচ্ছে 10। তাহলে এখানে 250। তাহলে কত হচ্ছে? 250। আর এখানে কত হচ্ছে? 9 ইন্টু 13,
তাহলে 9 ইন্টু 13 গুণ করলে যাবে 117 আমাদের। তাহলে এই তিনটা যদি গুণ করি তাহলে এই তিনটার গুণফল কত হচ্ছে 117। তাহলে ছিল 200 থেকে কমে কত হয়ে গেছে, সরি 200 বলি কেন, 250 ছিল, কমে হয়ে গেছে কত 117। তাহলে কতটা কমে গেছে, কমে গেছে এদিকে 13 তোমার 23 7 3 হাত থেকে 1 2 হলো, তাই তো। তাহলে এটা 33, সরি 23 বলে 33, আর হাতে থাকে না এবার 3, তাহলে এটা তোমার 113 33। তাহলে কত কমে গেছে 133, তাই না। এইবার এটাকে 1000 দিয়ে গুণ করে দিলেই সবচেয়ে বেটার হতো। তাহলে দেখো 133 250 উপরে কত কমে গেছে 133, পার্সেন্টের জন্য 100, 0 0 কাটা, 5 দিয়ে কাটবো, 5 দুগুণী 10, 5 দিয়ে কাটবো, 5 5 25। তাহলে এটা গুণ করলে কত হবে, এটা 6 6 2, তাই না। এইবার এটাকে 5 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে এটাকে ডবল করে দাও, এটাকে আবার ডবল করো, তারপরে এক ঘর পয়েন্ট, 6 দুগুণে 12 2 হাত থেকে 1, বা 6 দুগুণে 12 কে 13 3 হাত থেকে 1, 2 দুগুণে 4 আর একে কত হচ্ছে 5, তাই না। আর যেহেতু 5 দিয়ে ভাগ করছে লাস্টে একটা পয়েন্ট, তাহলে আমাদের দলে এত পয়েন্ট পার্সেন্ট। এটা কি হবে হ্রাস, এটা কি হচ্ছে অবশ্যই হ্রাস হবে কিন্তু। তাহলে তো দাঁড়াচ্ছে 53.2, তাহলে 53.2 আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে যেটা, ঠিক আছে। তাহলে বৃদ্ধি তো হবেই না, প্রথমে বৃদ্ধি তো আমাদের হবেই না, তাহলে হলে হ্রাস হচ্ছে এটা, এই দুটোর মধ্যে একটা, তাই না। তাহলে এটা আমাদের দাঁড়ার উত্তর। নেক্সট অঙ্কে যাওয়া যাক। একটি ক্রিকেট দলের 5 জন খেলোয়াড়ের গড় স্কোর 55, তাহলে 5 জন 55 করে পেয়েছে, আর কি আরো 5 জনের খেলোয়াড়ের মধ্যে 3 জনের গড় স্কোর 55, মানে 3 জনের কত 55, তাহলে বাকি 2 জনকে কি আনতে হবে 55 করে আনতে হবে, তাই না। তবেই তো গড়টা 55 ম্যাচ করবে এখানে। যদি এইভাবে করি এভাবে উত্তর হয়ে যায়। এবার দেখো যদি না করো কেউ, তাহলে কত হচ্ছে 5 জনে 55 করে আনলে কত হবে, টোটাল কত হবে 275। তার মধ্যে 3 জন কত করে আনছে 55 করে আনছে, 3 জন করলে তাহলে এটা 165, তাই তো। এর থাকছে কত, তাহলে বাকি থাকছে কত 0 1 1 110, সেটাকে কয়জনের দ্বারা আনা হবে 2 জনের দ্বারা, 2 জন আনতে গেলে গড় কত ডিভাইডেড বাই কত 55। তো এইভাবে আমরা এটাকে নিতে পারি, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট অঙ্ক 2248 এবং 1716 1761 কে ভাগ করলে যথাক্রমে 3 ও 1 ভাগশেষ থাকে, তাহলে সর্ববিশিষ্ট সংখ্যাটি কত, মানে বৃহত্তম সংখ্যা বা বড় সংখ্যাটি কত। তাহলে 2248 থেকে কত বাদ দিতে হবে 3 বাদ দিতে হবে, -3 করে দাও, তাহলে 2245। তারপরে কত আছে 1761 -1 করে দাও, তাহলে এটা কত হচ্ছে 1, তাহলে 1760। তাহলে এটা অবশ্যই এখানে 5 আছে, অবশ্যই 5 এর গুণিতকই থাকবে, তাহলে সংখ্যাটা কত হবে 5 হবে। এবার দেখো 5 তো কেন হবে, এবার এভাবে কেন হচ্ছে, যেহেতু শেষে 0 আর 5 থাকে অবশ্যই 5 দিয়ে বিভাজ্য হয়, ঠিক আছে নিঃসন্দেহে। কিন্তু তারপরে যদি মনে স্যার এই অপশনগুলো হবে না কেন, দেখো 4 ঘরেও 5 4 ঘরে কোনো সময় 5 পাওয়া যায় কি, 4 ঘরে কোনোদিন 4 এর সাথে কোনো সংখ্যা গুণ করলে লাস্টে 5 পাওয়া যেমন কোনো সংখ্যা পাওয়া যাবে কি, পাওয়া তো যাবেই না। 9 ঘরে অবশ্যই পাওয়া যায়, 9 ঘরে 5 গুণ করলে অবশ্যই 5 পাওয়া যায়, কিন্তু আরেকটা সংখ্যা কি আছে, একটা সংখ্যা 0 আছে না, 0 তো আমাকে দেখতে হবে না। তো এবার ক্ষেত্রে কি মানে ওই সংখ্যাটা দুটো ঘরে থাকবে, যেহেতু গসাগু মানে দুটো সংখ্যার ক্ষেত্রে মিল থাকতে হয়। তো এখানে তো 19 এর ঘরে আমি তো কোনোদিন তো 0 পাবো না, তাই না, মানে গুণ করলে। এবার হ্যাঁ তাতে 0 19 0 এরকম একটা ব্যাপার থাকে, তাই না। তাহলে এটাতেও 0 থাকতে হবে এরকম একটা ব্যাপার। তাহলে 24 এখানেও কত পাবো না, এখানে কোনদিন কি পাবো না, এইখানে কোনদিন 5 পাবো না, এখানে কোনদিন 5 পাবো না। 0 তো পেয়ে যেতে পারবো আমরা, 5 দিয়ে গুণ করে 0 পেয়ে যাবে, কিন্তু 5 কোনদিন পাবো না। তাই আমাদের উত্তর হয়ে যাবে এটা, ঠিক আছে। এটা একটু বেসিক অবজারভেশন, আর না হলে তোমরা এটা গসাগু করে বের করে এটা বিশ্লেষণ করলে 1760 কে, তারপর এটাকে তোমার 245 কে তোমার এটাকে ভাঙালা 5 ইন্টু এইভাবে করে নিয়ে সেটা করলেও তোমাদের কিন্তু উত্তর হবে, ঠিক আছে। এবার একটি ট্রেনের গতি ঘন্টায় 65 কিমি, 35 কিমি, 15 সেকেন্ডে কিমি এত কিলোমিটার যাবে, তাই তো। এবার আমাকে দেখো ঘন্টায় কথা বলছে, গতিবেগটা 65 কিমি পার ঘন্টা, মিনিটটা 35 মিনিট 15 সেকেন্ড, 35 মিনিট 15 সেকেন্ড মানে কত হচ্ছে 35, এটা কত 1/15/60, তাহলে 35 পয়েন্ট কত হচ্ছে, এটা ভাগ করলে 1/4 মানে 25। এবার এটাকে কি করতে হবে, আমাকে আবার ভাগ করতে হবে 60 দিয়ে, তাহলে আমাদের এটা টাইম বাড়ায় গেল। তাহলে ডিস্টেন্স কি হবে, ডিস্টেন্স তাহলে এই যে 35.25 বাই কত 60 ইন্টু কত হচ্ছে 65,
শূন্য। এটা যদি কাটি 5 দিয়ে কাটলে 13, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 12, আর কাটাকে যাবে কি? যাবে না। যদি আমরা এই যে 35 25 ইন্টু 13 ডিভাইডেড বাই 12 করি, তাহলে দাঁড়াবে প্রথম গুণটা দাঁড়াবে এটা আমাদের 45,825 ডিভাইডেড বাই 12। এটা যদি ভাগ করি আমাদের, তাই না, ভাগ করলে কত দাঁড়াবে? এবার এখানে এবার এটাকে দাঁড়াবে, তাই তো, ভাগ করতে হবে আমাদের। তাহলে এটা ভাগ করলে 45,825, তাই না। এবার দেখো এখানে 3 বার দাও, 3 বার কত হচ্ছে 36, এটা একটু দেখাই দিই। এখানে কত হচ্ছে 36, তাহলে 36 4 বার 48, তাই না। 36 এখানে কত তোমার 6 4 9 হয়ে যাচ্ছে, এটা কত হচ্ছে এখানে 8, 6 বার দেবো, 8 বার দেবো, দেখো 8 বার দিব, তাহলে কত হবে 96, তাই না। কত হচ্ছে এখানে 2, তারপরে কত কাটিয়ে নিয়ে আসবো, আবার 2 কাটিয়ে নিয়ে আসবো, তাই না। এবার 2 কাটিয়ে নিয়ে আসলাম। এইবার তারপরে 2 হচ্ছে, এবার 38, এবার 38 তো আমাদের একটা অপশন তো পেয়ে গেলাম, এটাতে একটা 38 আছে, আবার এটাতে একটা 38 আছে, তাই। এইবার দেখো এইখানটাতে আমরা কি করবো, তাহলে এখানে আবার একবার দিব, তাহলে 12কে 12, তাহলে কত করে থাকবে এটা আমাদের তোমার 0 10, আর থেকে তো 5 কাটবো, 5, আবার 105 দাও। এবার 105 যদি হয় তাহলে 8 12 96, তাই তো। 9 বার 9 108, তো 9 বার যাচ্ছে না, তাহলে 8 বারই যাবে, তাহলে কত 8 বার, তাহলে 38 18, 38 18 এর মতো কোনটা आंसर আছে আমাদের? 38 18 এর মতো এইটা, তাই না। তাহলে আমাদের এইটাই হয়ে যাবে আমাদের উত্তর, ঠিক আছে। বাদ বাকি জিনিস করলাম না। এবার 38, এটা দেখো এটা কিন্তু হাজারে আছে, যেহেতু আমরা ওটাকে যখন আমরা মিটার কিলোমিটার দিয়ে করবো, ঠিক আছে, তখন কিলোমিটার বা পয়েন্টে মিটারে ভাঙবো, তখন বাদ বাকি জিনিস আলাদা আলাদা থাকবে পয়েন্টের জন্য, ঠিক আছে। তো আমাদের এটা এইভাবে খেয়াল রাখতে হবে। তো এটা এইভাবে করলে তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে আমাদের। এটা ক্যালকুলেটর দিয়ে রাখছে, এটা ক্যালকুলেট করার জন্য, যেটা টাইমিংটা বেশি খাই। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে আসছি আমরা। দুটি ট্রেন 50 কিমি ও 80 কিমি পার ঘন্টায় বিপরীত দিক থেকে ছুটে চলছে। একটি ট্রেনের দৈর্ঘ্য 480 মিটার এবং একে অপরকে অতিক্রম করতে সময় লাগে 28 সেকেন্ড। তাহলে অন্য ট্রেনটির দৈর্ঘ্য 2 দশমিক পর্যন্ত সঠিক নির্ণয় করো। তাহলে রিলেটিভ স্পিড কত হবে? দুজনের যদি বিপরীত দিক থেকে আসে, তাই কত 50, আর এর কত হচ্ছে 80, 130 কিমি পার ঘন্টা। মিটার করব 130 ইন্টু কত হবে 5/18, তাই না। এবার দেখো তাহলে এটা কত হচ্ছে, তাহলে এটা আমি এরকম রাখলাম 130 ইন্টু 5, কাটতে পারতাম, কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে হবে, না করলে হবে। দেখো এখানে ইন্টু, এবার দেখো আরেকটা কি বলছে আমাদের, টাইমটা কত বলছে 28 সেকেন্ড, তাই না। এবার আমরা ডিস্টেন্সটা কি হবে, ডিস্টেন্সটা হবে 13 0 ইন্টু 5 ডিভাইডেড বাই কত হচ্ছে 18 ইন্টু কত হচ্ছে 28, তাই না। এইবার দেখো এটাকে যদি আমরা 2 দিয়ে কাটলে কত হবে 9, 2 দিয়ে কাটলে হবে 14, তাই না। এবার তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এখানে গুণফল, তার ডিস্টেন্স আছে 130 ইন্টু কত দাঁড়াচ্ছে এটা 5 14 70 ডিভাইডেড বাই 9, এই জন্যই কাটাকাটি করিনি, ঠিক আছে। যে 9 টার্ম কত 117, 0 ডিভাইডেড বাই কত হচ্ছে 9। এইবার দেখো, ও সরি 17 বলি কেন, 9 তার 117, সরি এই আর একটু ভুল বললাম। তার ওটা 13, আর এটা 7 গুণ করলে হবে 910, 9100 বাই 9। তো এটাকে যদি ভাগ করি, এটাকে ভাগ করলে দাঁড়ায়, তবে দেখো 1011.11, মানে 900কে 9000কে 9 ভাগ করলে তো 1000টা হবে, আর 100কে যদি ভাগ করি 9 তাহলে কত হবে 11.11 হয়, তাই না। এবার এটা দুটা ডিস্টেন্স, এটা কি দুইজন মিলে অতিক্রম করছিল, যেহেতু ডিস্টেন্সটা এ এইদিকে আসলে আর এইদিকে আসছিল, মানে এটার একটা ডিস্টেন্স ছিল, এটার একটা ডিস্টেন্স ছিল, তাই না। এবার এই দুটার মধ্যে একটা ডিস্টেন্স কত বলে দেওয়া আছে, একটা ডিস্টেন্স হচ্ছে 480 মিটার, একজন কত আছে 480, তাহলে অপরটা আমরা জানি না, এটা আবার করতে বলছিল আমাদের। তাহলে এখানে মাইনাস করে দেবো 111.11 থেকে বাদ দিতে কত 480 আমাদের মাইনাস করব, তাহলে 111, এখানে কত হচ্ছে 3, তাহলে এখানে কত হচ্ছে 5, তাহলে 531.11, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার ডি তে, ঠিক আছে। নেক্সট অঙ্ক, রামু এইচডিএফসি তে 4% বার্ষিক সরাসরি কিছু টাকা বিনিয়োগ করে, যদি 2 বছর পর রামু চক্রবৃদ্ধি সুদের কথা বিবেচনা করে চক্রবৃদ্ধি সুদ 127.5 টাকা পায়, তাহলে সংশ্লিষ্ট সরল সুদ কত। দেখো এটা আমরা কম্পাউন্ড সাকসেসিভ করব, 4% যোগ 4% যোগ কত হবে 4 ইন্টু 4/100, এটা আমরা জানি, এটা কত সিআই, এটা 8.16%
এই 8.16% মান কত 127.5। আমাকে এসআই বার করতে হবে, সরল সুদ কত 2 বছরে কত পার্সেন্ট হবে 8%। তাহলে 8% এর ভ্যালু কত 127.5 ইনটু 8 ডিভাইডেড বাই কত হচ্ছে 1.8.16 ইনটু এখানে 10 ইনটু এখানে 100 বসাই দিই, তাই না। এবার এখানে দেখো শূন্য শূন্য কাটা, এবার এটাকে 8 দিয়ে যদি কাটো এটা কত হচ্ছে 102। এবার এটাকে 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে কত 51 ইনটু এটা কাটলে হবে 25 বারে চলে যাবে, তাহলে দাঁড়াবে 125। তাহলে সরল সুদ কত টাকা দাঁড়াচ্ছে 125 টাকা, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট অঙ্ক, এ এবং বি একটি কাজ 28 দিনে করতে পারে। এ আর বি একটি কাজ কত দিনে করার কথা বলছে 28 দিনে। তাহলে বলছি যে বি আর সি কাজ 18 দিনে করে। বি আর সি যে কাজটা করছে সেটা কাজ করছে 18 দিনে, এবং এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কাজটা করছে 16 দিনে, তাই না। তাহলে এই তিনটা আমাদের কি করতে হবে লসাগু নিতে হবে। এবার দেখো লসাগুটা কি হবে 28, 18 আর কত হচ্ছে 16 যদি নেই, তাই না। এবার ধরো এখানে এটাকে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হবে 14, 2 দিয়ে ভাগ করলে 9, 2 দিয়ে ভাগ করলে 8, আবার এটাকে 2 দিয়ে ভাগ করো তাহলে 7, এটা কত হচ্ছে 9, এটা হচ্ছে 4। তাহলে দেখো আমাদের লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে তোমার এদিকে আর যাবে কি আর যাবে না, তাই না। লসাগু হচ্ছে দেখো এখানে 9 4 2 2 4 4 4 কত হচ্ছে 16, 16 আর 9 গুণ করলে কত 144, তাহলে 144 ইনটু 7, তাহলে 144 ইনটু 7, এটা আমাদের মোট অ্যামাউন্ট বাড়ায় গেল। এবার 28 যদি ভাগ করে দেখো 4 7 28, তাহলে এখানে কত হচ্ছে এটা 36 হবে। এবার তারপরে 18 মানে 9 দুগুণে কত 18, তার মানে 28 দুগুণে কত 56, তাই এটা 56 হবে এফিসিয়েন্সি। আর এবিসি 16 আছে 2 2 4, এটা কত হচ্ছে এটা হচ্ছে 63, তাই না। পেয়ে গেলাম আমরা। এবার আমাদেরকে বলছে এ আর সি, তাহলে এ এর ভ্যালু বার করতে হবে, সি এর ভ্যালু বার করতে হবে। দেখো এখানে কি আছে এ বি আছে, আগে সি এর ভ্যালুটা কি হবে এখান থেকে 63 মাইনাস কত হচ্ছে 36, তাই না। তাহলে 63 আর 36 এখানে মাইনাস করলে কত হবে এটা 27, তাই না 27 হচ্ছে। আর তারপরে আমাকে এবার বি এর ভ্যালুটাও লাগবে, যেহেতু আমাকে এ এর ভ্যালু লাগবে। এখান থেকে দেখো 56 মাইনাস কত হচ্ছে 56 মাইনাস 27, তাহলে এটা হচ্ছে 29। তারপরে কি আছে আমাদের এর ভ্যালু বার করতে, এর ভ্যালু কি করে বার করব, দেখো এর ভ্যালু হচ্ছে তোমার এখানে 36 মাইনাস কি করে বি এর ভ্যালু হচ্ছে 29, তাহলে এটা দাঁড়াচ্ছে 7, তাই না। তাহলে আমরা এ সি পেলাম কত 27 আর এ পেলাম কত 7। এইবার আমাদের দেখো টোটাল কাজ কত হচ্ছে 144 ইনটু 7, এইটাকে আমাদের ডিভাইডেড করতে হবে 27 যোগ 7, তাহলে 144 ইনটু 7 ডিভাইডেড বাই কত 34, 2 দিয়ে কাটাকাটি করবো 72, 2 দিয়ে কাটাকাটি করলে 17, তাহলে 7 14 4 হাতে 49, 504/17। দেখো একটাই 17 অপশন রয়েছে, সেটা এ নাম্বার অপশন, তাহলে আমাদের ওটা উত্তর হয়ে যাবে। এ নাম্বারটা উত্তর, বাদ দিয়ে কোনটাতেই অপশনে নিচে 17 নেই। যদি দুটাতে 17 থাকতো তাহলে আমাদের এটা ভাগ করতে হতো বা ইউনিট ডিজিট ইউনিট প্লেসে চেক করতে হতো, যেহেতু নেই তার জন্য এটা অ্যান্সার আমাদের একটাতেই অ্যান্সার মিলে গেল। নেক্সট অঙ্ক, তৃতীয় সমানুপাতি এ বি হয় তবে কোনটি সত্য। তৃতীয় সমানুপাতি মানে কি জানি, তৃতীয় সমানুপাতি হলো এ বাই বি, ধরো এ কমা বি কমা এ বি, এটা এরকম হয়, তাহলে এ বাই বি বলি আমরা, তাহলে বি বাই কি বলি এ বি বলবো, এটা তৃতীয় হবে। তাহলে এখান থেকে কি হবে বি বি কি হচ্ছে কাটা, তাহলে এ স্কয়ার সমান কি হচ্ছে এ স্কয়ার সমান দেখো এ আর এখানে এ গুণ করলে এ স্কয়ার সমান বি, তাহলে এটা উত্তর। তাহলে এটা কোথায় রয়েছে আমাদের অপশন নাম্বার সি তে। নেক্সট অঙ্ক বলছে যখন 12 15 18 20 দ্বারা সর্বনিম্ন 7 25 কে সর্বনিম্ন সংখ্যাটা x দ্বারা ভাগ করা হয় তখন প্রতিটি ক্ষেত্রে অবশিষ্ট 3 থাকে, কিন্তু x কে 7 দিয়ে ভাগ করলে বিভাজ্য হয়, তাহলে x এর মান কত। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে স্বাভাবিক আমরা টোটাল লসাগু করতে পারবো না, যেহেতু লাস্টের লাইনটাকে আমরা ফলো করি। লাস্টের লাইনে কত 7 দ্বারা বিভাজ্য আগে বলছে, তাই না। কারণ 7 এর ডিভিজিবিলিটি রুলসটাকে টেস্ট করব, যে কোনটা যাচ্ছে। তাহলে 7 এর রুলস মানে কি 3 9, এই লাস্টেরটা দিয়ে ডাবল করতে হয় 0 × 2, তাই না। তাহলে এটা 39 হয়, 39/7 কোনো মতে এটা ভাগ যায় না। তারপর কত আছে দেখো 9, এটাও 0, তাহলে 93 মাইনাস কত হচ্ছে 0, তাহলে 93 কত 7, কোনো মতে এটা ভাগ যায় না। তারপর আছে 90, এটাকে ডাবল করতে হবে, তাহলে 3 গুণ কত হচ্ছে 6, তাহলে মাইনাস করলে এটা 84, তাহলে অবশ্যই 7 দিয়ে কি ভাগ করা যায় 7 × 84 এইটা। এবার এইখানটাকে দেখি না, আরেকবার এটাকে দেখে নিই, তাহলে 309, এটা 9 ডাবল কত হচ্ছে 18, তাহলে 30 মাইনাস 18, তাই না। এটাকে 2 দিয়ে গুণ করতে হয় তো, তাহলে 18, তাহলে এটা কত হচ্ছে 12। তো
তো 12 তো কোনো মতেই 7 দিয়ে ভাগ করা যাবে, তাহলে একমাত্র অপশন নাম্বার কি সি আমাদের রয়েছে, এটা অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে এটা আর না হলে করা যাবে, লসগু করো, লাস্টে 3 যোগ করো, ব্যাস ওটাই আমাদের উত্তর, তাই না? এটা সবচেয়ে তাড়াতাড়ি এবং টাইম মানে শর্টের মধ্যে হয়ে যাবে। নেক্সট অঙ্ক, নিচে কোন স্কিমটি সর্বোচ্চ ছাড় প্রদান করে? তাই তো, সর্বোচ্চ ছাড়। এবার দেখো 10% ছাড়ের ফর্মুলা কি? a প্লাস বি মাইনাস ab বাই 100। তাহলে 10 প্লাস 7 মাইনাস 10 ইন্টু 7 বাই 100, তাহলে এটা 17 মাইনাস 0.7, তাহলে বাদ দিলে কত হবে? এটা 16.30 বলতে পারি আমি, না 17 0, তাহলে এখান থেকে 0.7, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা 16.30, ঠিকই তো বলি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা 16.30, তারপর তার 10% পরপর 10% হলে কি হবে? 10 প্লাস 10 মাইনাস 10 ইন্টু 10 বাই 100, মানে এখান থেকে কত পার্সেন্ট আসবে? এটা 19% ডিসকাউন্ট আসবে। তারপর এটা কি হচ্ছে? সর্বোচ্চ ছাড় প্রদান করছে, বলতে 7% থেকে 10%, তাই তো? তাহলে 7 আর 10 কত হচ্ছে? 17 মাইনাস 7 ইন্টু 10 বাই কত হচ্ছে? 100। দুটো কি একই? দুটো প্রশ্ন, ও আচ্ছা, এটা 7% 10%, তাই না? তাহলে এটা তো একই আছে, তাহলে এটা 16 পয়েন্ট কত হচ্ছে? 16.30। আর পরেরটা তো 5% আর 10%, 5% আর 10% মানে কত হচ্ছে? তাহলে 5 10 15, 15 মাইনাস 10 ইন্টু 5 বাই 100, তাই তো? 0 কাটা, তাহলে 15 মাইনাস কত? 0.5 না 14.50, তাহলে আমাদের উত্তর দাঁড়াচ্ছে কোনটা? সবচেয়ে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, তো সবচেয়ে বৃহত্তম ছাড়, তো বৃহত্তম ছাড় হিসাবে এই দুটো সমান হয়ে যাচ্ছে, এটা আর এটা, ঠিক আছে? ও সরি ভুল বললাম, এইটা সবচেয়ে বেশি ছাড় কত? 19%, যেটা আমরা অপশন নাম্বার কি বিতে পাবো, এটা 19% সব থেকে বেশি ছাড় পাচ্ছে, এটা তো হবেই না, এটা হবেই না, ঠিক আছে? তাহলে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে এটার উত্তর, ঠিক আছে? এটা ভুল আছে কিনা একটু চেক করে নিব, ঠিক আছে? ভুল থাকলে আমি অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবো, পিন করে দেবো, যেটা একটু কোশ্চেন টাইপের ভুল আছে। নেক্সট অঙ্ক, রাজেশ 5 কেজি আপেল 875 টাকায় কিনে সেগুলোকে 210 টাকায় বিক্রি করলো, তাহলে লাভের পরিমাণ কত? তাহলে 5 কেজি আপেলের দাম কত টাকা? 875 টাকা, তাহলে 1 কেজি আপেলের দাম কত হবে? কাটবে টাকা 5 7 85, 2 5 175 টাকা, ও বিক্রি করছে কত টাকায়? 220 টাকায়, তাই না? তাহলে 175 টাকায় কিনে 275, তাহলে কত লাভ হচ্ছে? 45 টাকা লাভ হচ্ছে। 45 টাকা লাভ কয় কেজি বিক্রি করবে? তাহলে 1 কেজিতে 45 টাকা, 1 কেজিতে কয় কেজি লাভ হচ্ছে? 45 টাকা লাভ হচ্ছে, তাহলে 5 কেজিতে কত হবে? 225 টাকা, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার সিতে। নেক্সট অঙ্ক বলছে এ কমা সি এবং বি সি এর চতুর্থ সমানুপাতি হলো ডি। চতুর্থ সমানুপাতি মানে কি? আমরা জানি চতুর্থ সমানুপাতি হচ্ছে দ্বিতীয় ইন্টু তৃতীয় আর কি প্রথম ইন্টু চতুর্থ, এটা বলা হয়, তাই না? দ্বিতীয় ইন্টু তৃতীয় সমান সমান প্রথম ইন্টু, এই একটু এটাও মনে রাখতে হয় একটু, ঠিক আছে? নাহলে বাই ফর্মে তো করাই যায়, ইন্টু চতুর্থ, এটা হয়, তাই না? তাহলে আমরা চতুর্থ বার করতে হবে, চতুর্থ বলে কি? দ্বিতীয় ইন্টু তৃতীয় বাই প্রথম, তাহলে এখানে কি? তাহলে ডি সমান কি বলতে পারি? ডি সমান বলতে পারি বিসি ইন্টু সি ডিভাইডেড বাই কি হচ্ছে এ, তাহলে এ ডি সমান কি? তাহলে বিসি স্কোয়ার। ক্লিয়ার এটুকু? এবার পরেরটাতে চলে আসে, এখানে এটা সি এর মাথায় পাওয়ার হবে, মিস্টেক আছে, এটা টাইপিং করতে পারিনি এটাতে। দেখো এখানে কি বলছে? তাহলে এখানে চতুর্থ সমানুপাতি বার করতে হবে, চতুর্থ মানে কি? দ্বিতীয় ইন্টু তৃতীয় বাই প্রথম, তাহলে এ ডি ইন্টু সি বাই সি বাই প্রথম মানে চতুর্থ, তাই না? দ্বিতীয় ইন্টু তৃতীয় আর এটা কি হবে? বাই প্রথম, তাহলে এখানে কি হবে? এটা বি সি স্কোয়ার বাই কত হচ্ছে? এটা এ। এবার এটাকে কাটবে, সি সি কি হলো? কাটা, এ ডি বাড়াচ্ছে, এডির মানটা কত? এডির মানটা বি সি স্কোয়ার ডিভাইডেড বাই কত? বি সি স্কোয়ার, উপরে কত চলবে? এ, তাহলে বি সি স্কোয়ার কাটা, তাহলে কি দাঁড়াচ্ছে? এ। তাহলে চতুর্থ সমানুপাতি কত হলো? চতুর্থ সমানুপাতি আমাদের এ হয়ে যাবে উত্তর, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে। নেক্সট অঙ্ক দেখো, 22 ইন্টু 6 ইন্টু 4 ভাগ 4 19 মাইনাস 12 ডিভাইডেড, তাহলে এটাকে ভাগ করলে কত হবে? এখানে যোগফল 7 আসবে, 77 কি হলো? কাটা, তাহলে এখানে 1, এখানে 4 কে 4, এখানে কত? একই আসবে, ঘুরে ফিরে 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, তো এখানে কত? 22 ইন্টু 6 মানে কত হচ্ছে? 132, তাহলে অপশন নাম্বার সি রয়েছে আমাদের উত্তর। দেখো এতদূর পর্যন্ত চলে এসেছি আমরা 15টা অঙ্ক। অবশ্যই চ্যানেলে কে নতুন এসে থাকলে তোমাদের সাপোর্ট এবং লাইক আমাকে করো, ঠিক আছে? এবং খারাপ হচ্ছে কিনা সেটা আমাকে বলো, তাহলে আমি অবশ্যই ভালো করার চেষ্টা করব।
প্রতিনিয়ত চেষ্টা করছি যে তোমাদের ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি, ভালোভাবে সলিউশন করাকে সহজভাবে করে দেওয়ার চেষ্টা করছি। তো আশা করছি তোমরা পাশে থাকো এবং এইভাবেই তোমাদের সাপোর্ট আমাকে দেখিও, ঠিক আছে, যাতে পরবর্তীকালে আর আমি ভালোভাবে তোমাদের কন্টেন্ট দিতে পারি এবং ভালো পড়াশোনার জিনিসপত্রগুলো, ভালো ভালো ইনফরমেশন, ভালো ভালো তথ্য, সেই সমস্ত কিছু দিতে পারি। তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে। ধন্যবাদ। এবার নেক্সট অঙ্কে চলে যাওয়া যাক। দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত এত, তাহলে উচ্চতার অনুপাত এত, ভূমির অনুপাত কত, তাই তো? তাহলে আমরা কি জানি, ক্ষেত্রফল মানে কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত আছে, ভূমি তো জানি না আমরা, ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা একটা কত 3, পরেরটার ক্ষেত্রে কত হাফ ইন্টু ভূমি, ভূমি তো জানি না, এটা ভূমি 1 বলতে পারি, এটা ভূমি 2 ইন্টু কত বলতে পারি, এখানে এটা কত 4, এবার এটা হলো ক্ষেত্রফল, এখানে কত 4,3, তাহলে হাফ হাফ কি হলো কাটা। এবার ভূমি 1 বাই ভূমি 2, 4 4 16 আর 3 3 কত, এই 4 4 16 হয়ে যাচ্ছে, আর 3 3 9, তাহলে কি যাচ্ছে 16:9, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে, ঠিক আছে। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার লসাগু তাদের গসাগু h মানে গসাগু 26 গুণ, তাদের গসাগু 7 হয়, তবে সংখ্যা দুটির মধ্যে পার্থক্য গসাগুর 5 গুণ, তাহলে সংখ্যা দুটির যোগফল কত? আচ্ছা, তাহলে সংখ্যা দুটি কি হবে, সংখ্যাটা হবে 7a আর কমন কত 7b হবে, তাই তো? বলছে পার্থক্য, সংখ্যা দুটির পার্থক্য গসাগুর 5 গুণ, তাহলে পার্থক্য 7a মাইনাস 7b সমান যে গসাগু কত আছে 7, তার কয় গুণ 5 গুণ, তাই 7 কমন নিলে কাটা চলে যাবে, তাহলে a মাইনাস b সমান কত আসবে, পড়ে থাকবে 5। এইটুকু তো আমাদের ক্লিয়ার, তাই না? এবার কি বলছে দেখো, তাহলে গসাগু কত, লসাগু আর গসাগু কি দাঁড়াচ্ছে, এখানে গসাগু কত আছে 7 আর লসাগু কত আছে 126 ইন্টু কত হবে 7, এই রেশিওতে চলে আসলো। এইবার আমরা কি জানি, লসাগু ইন্টু গসাগু জানি নাকি, সংখ্যা দুটির গুণফল, তার মানে 126 ইন্টু 7 ইন্টু 7 সমান কি বলতে পারি 7a ইন্টু 7b, তো এখান থেকে 7 কাটা, এই 7 কাটা, তাহলে এ বি সমান কত দাঁড়াচ্ছে 126, তাহলে সংখ্যা দুটির গুণফলের রূপ কি দাঁড়াচ্ছে 126, তাহলে আমাদেরকে কি করতে হবে, এমন দুটাতে জিনিসে ভাঙতে হবে যেন তাদের গুণফল 126 হয়। এবার 26 কত, যেমন 18 ইন্টু কত হচ্ছে 7, দেখো 126 হয়, 1 ইন্টু 126 এটাও হয়, তাই না? আর আমরা সবসময় গসাগু যেন 1 হয়, গসাগু যেন 1 হয় সেরকম একটা পার্টে নিব, ঠিক আছে। আর একটা পার্ট হয় 14 ইন্টু 9, দেখো এইটাও গুণ করলে কত হয় 126 হয়, যাদের গসাগু কত আছে 1, গসাগু কত আছে 1, তাই না? দেখো এই দুটোই যদি যোগ করে যদি কত হবে, তাহলে 8 7 15, তাহলে 15 ইন্টু গসাগু কত আছে 7, যোগফল 7 15 কত 105, যেটা আমরা একটা অপশনে নেই, ম্যাচ করছে না। তাহলে পরে এটাকে ধরি, তাহলে কত হচ্ছে 14 যোগ 9 ইন্টু 7 কত হচ্ছে এটা 23 ইন্টু 7, 3 7 21, 1 হাত থেকে 2, তাই না? 14 আর 2 16, 161, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার সিতে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 161। নেক্সট অঙ্ক, একই রকম দেখো, অঙ্কটা অনেকবার আসে পরীক্ষায়, গোপাল অক্ষয় অতুলের গড় বয়স এত, তাহলে গোপাল অক্ষরের গড় ওজন এত কেজি, অক্ষয় অতুলের কত, তাহলে আমরা তো 43 যোগ 43, তাই না? তাহলে কত 86, গড় যেহেতু বলছে ইন্টু 2 দিয়ে গুণ করে দাও, তাই না? এখানে কয়জন, এখানে 4 জন হবে, কিন্তু 4 জন আছে, কিন্তু খেয়াল জন থাকে, আর 2 জন করে 4 জন, তাই 6 12 হাতে 1 16 কে 12 হাতে 1 16 কে হতো 17, 172। এবার 3 জনের গড় কত 45, 3 জনের কত 45 ইন্টু কত হবে 3 করে, তাহলে 135, যে 135 হয়, তাহলে এবার দেখো, তাহলে মাইনাস করে দাও, এবার এখানে 4 জন থেকে 3 জনের মাইনাস করলে সেটা কারে পড়ে থাকবে, সেটা অক্ষরের ওজন পড়ে থাকবে, তাহলে এখানে 7 হাতে থাকে 1, তাই তো 4 এখানে কত হচ্ছে, তাহলে 3 37, তাহলে আমাদের উত্তর দেওয়া আছে এর নাম্বার অপশন এ, ঠিক আছে। এবার নেক্সট অঙ্কে যাওয়া যাক। তবে শিবম আবার এটা একই রকম, শিবম 5,400 টাকা বিনিয়োগ করে, রূপম 9,000 টাকা বিনিয়োগ করে, সরল সুদের হারে বিনিয়োগ করে, যদি বার্ষিক 4% রূপম শিবমের থেকে 600 টাকা বেশি পায়, তাহলে সুদের হার নির্ণয় করো। তাহলে বেশি কত টাকা দিচ্ছে, আবার একই রকম বেশি 4,000 টাকা দিচ্ছে, তাহলে 4,000 টাকার উপরে কি আছে, 4,000 টাকার উপরে ইন্টু কত পার্সেন্ট, ইন্টু তোমার 4 বছর ইন্টু r% ডিভাইডেড বাই 100 সমান 600 টাকা, 0 0 কাটা 0 0 কাটা, এবার 4 দিয়ে কাটবো, 4 15 কত হচ্ছে 60,
একটা শূন্য কি হলো কাটা, তাহলে আর সমান কত হচ্ছে 15/4, 15/4 মানে কত 3.75, যেটা আমাদের রয়েছে অপশন নাম্বার সিতে। নেক্সট অঙ্ক, একটি প্রতিষ্ঠানের এতজন কর্মচারী থাকে তার যার মধ্যে 25% পদোন্নতি হয়েছে, এমন কতজন পদোন্নতি হয়েছে, তাহলে পদোন্নতি টোটাল কত 1224 জন ইন্টু কত 25%, 25 বাই কত হচ্ছে 100, মানে 1/4, 4 দিয়ে কাটবে 3 4 12, 0 8 308, তাহলে আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। তো এইভাবে আমরা টোটাল 42টা শিফটের অঙ্ক কভার করছি, ঠিক আছে। তো আমরা খুব কাছাকাছি এতে চলে এসেছি, ঠিক আছে। এইগুলো আর বেশি কয়েকটা আর বেশি নেই। তো তোমরা পাশে থেকো, ঠিক আছে, পাশে থেকে সাপোর্ট করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও।